হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আমরা তো সবাই এখানে ঠিকই আছি আপাতত। ওয়েদারটা যদিও একটু চেঞ্জ হয়েছে, গতকাল থেকে দেখছি হালকা গরম লাগছে। শুনে তোমরা যারা মানে ওপাশে আর কি পশ্চিমবঙ্গের লোকেরা একটু হয়তো অবাক হবে। পশ্চিমবঙ্গ বলে না, চারিদিকেই ওয়েদার একটু উলটপালট হয়ে গেছে। অনেক জায়গাতেই মানে পার্টিকুলারলি কলকাতায় তো শুনলাম বৃষ্টি পড়ছে, আর ওদিকে আবার কাশ্মীরে বরফ দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে বেশ উল্টোপাল্টা হয়ে আছে ওয়েদার। আর এখন কিন্তু অনেক সকাল, বাজে এখন ভোর 4টে। তো সকালবেলা উঠেই আগে ডুগু টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই লগ ইন করতে হবে। তো আজকে ডুগুর জন্য বানাচ্ছি একটু ক্রিমি মাশরুম। তো তার জন্য প্রথমে তেলটা গরম করে তার মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম একটু রসুন কুচি আর অল্প করে একটু লঙ্কা কুচি, ফ্লেভারটা আনার জন্য, ঝালের জন্য নয়, কারণ বাচ্চারা সবাই খাবে। আর তার সাথে একটু পেঁয়াজ। তো এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মাশরুমটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এর সাথেই একসাথে ভেজে নিচ্ছি আর কি। আর ওপর দিয়ে একটু দিয়ে দেবো নুন, অল্প একটু মিষ্টিও একবারই দিয়ে দেবো। তো এটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটু কফিটাও খাই। সকালবেলা উঠে একটু গরম মানে কফি, মানে ব্ল্যাক কফি, চিনি টিনি কিচ্ছু দিই না, প্লেন জাস্ট কফি পাউডার দিয়ে গরম জলে না খেলে আমার যেন দিনটা শুরুই হয় না। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো এগুলো সব মিশিয়ে ভালো করে একটু ফ্রাই হোক। যদিও মাশরুম বেশিক্ষণ ফ্রাই করতে লাগে না। আর ওপর দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি অরিগানো পাউডার। তো হয়েই গেছে মোটামুটি। এবারে আমি এর মধ্যে দিলাম একটু ক্রিম আর চিজ। তো চিজটা গ্রেট করে আর কি একসাথেই দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসটাও বন্ধ করে আর কি মেশাচ্ছি এটা। তো ক্রিম আর চিজ দেওয়ার পরে আর গ্যাস জাল দিয়ে রাখার দরকার হয় না। তো এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে খেতে, তোমরা ট্রাই করো। আর অনেস্টলি বলছি, আমি ডুগুকেও পরে একবার জিজ্ঞেস করে তোমাদেরকে দেখাবো। ডুগু তো শুধু না, মানে আমি শিওর যে ওর স্কুলে বন্ধুদেরও খুব ভালো লাগবে। আর এপাশে আজকে একটুখানি ডুগুর জন্য লুচিও বানাচ্ছি। আজকে লুচি আর ফুলকপির তরকারি দিয়ে দেবো, আর ওপাশে রুটির সাথে দিচ্ছি মাশরুমটা। এই যে ফুলকপির তরকারি, লুচি, আর এপাশে রুটি আর মাশরুম। ওকে একটু সবসময় আমি বেশি বেশি করে টিফিন দিই, তার কারণ হচ্ছে ওরা অলওয়েজ শেয়ার করে খায় বন্ধুরা মিলে। বাই তাকে বলো বাই। বাস তাড়াতাড়ি এসে গেছে। এপাশে আজকে পম্পাকে বলেছিলাম কাতলা মাছটা একটু সবজি দিয়ে ভালো করে বানাতে, বিনস আর আলু টালু দিয়ে আর কি। ফুলকপি শেষ হয়ে গেছে, নাহলে ফুলকপি দিলেও ভালো হতো। আর রয়েছে এদিকে পেঁয়াজ ধনেপাতার ডাল আর বেগুন ভাজা আর হচ্ছে থোড়। হয়ে গেল অফিস, এবার খাবো এখন। তো এই টাইমটা একদিকে ভালো যে লাঞ্চ করে একবারে রেস্ট নেওয়া যায়। তো সেই সকাল 4টায় উঠেছি, মানে 4টে থেকেই লেগে পড়েছি। প্রথমে ডুগুর টিফিনগুলো বানালাম, তারপরে লগ ইন করে কাজ চলছে টানা পুরো। সেরকম খুব একটা ব্রেক টেক আর কি হয়নি, নিইনি আর কি মাঝখানে। তো একদিকে ভালোই কাজ সব হয়ে গেছে। এবার লাঞ্চটা করে ঘুমাবো। তারপরে আবার ডুগু চলে আসবে, তারপরে ওর টিউশন নিয়ে যাওয়া রয়েছে, প্লাস ওর প্রজেক্টটা কালকে কমপ্লিট করা হয়নি, সেটা করতে হবে, কালকে সাবমিট করবে। তো এইসব আর কি। তারপর রান্নাবান্না এসব তো লেগেই থাকে, দেখাশোনা এসব। তো চলো খেয়ে নিই। আজকে সকাল থেকেই শরীরটা যেন একটু ছেড়ে দিয়েছে, তাই ব্রেকফাস্টও আজকে তেমন করিনি। তাই একবারে ভাত নিয়ে বসলাম, খেয়েই এবার ঘুমিয়ে পড়বো। তারপর ডুগু এলে আবার শুরু হবে সব কিছু। গুড ইভিনিং এভরিবডি। তো এই যে এসে গেছে আমাদের ডুগু বাবু স্কুল ঠুল করে। তো
যেমনটা বললাম খেয়ে উঠে, জানি না কেন খেয়ে উঠে না, অ্যাকচুয়ালি না মোটামুটি ওই আমি সকাল 4টের থেকে করছিলাম সব, 12টা নাগাদ থেকে শরীরটা ভীষণ আনচান লাগছিল, জানি না কেন। তো কোনো রকমে 2টো অবধি থাকে অফিস, খেয়ে দে মানে খাওয়াটাও জোর করেই খেয়েছে, আমার খেতেও ইচ্ছে করছিল না, শুয়ে সকাল থেকে তেমন কিছু খাইনি। জানি না হঠাৎ একটু রুটিনটা হয়তো চেঞ্জ হওয়াতে শরীরটা খুব একটা আনচান করছিল। তা এখন মোটামুটি ঠিক আছি, বাট জাস্ট ঘুম থেকে উঠলাম, ডুবু এসে ঘুম থেকে তুললো। তো টিউশনে দিতে যাচ্ছি আজকে, টিউশনে দিয়ে ওখানেই বসে থাকবো, আজ আর ফিরবো না। ডুগুকে তাই বললাম এখনো হাতে বেশ সময় আছে, একটু তাড়াতাড়ি চল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, তাড়াহুড়ো করতে পারবো না। তো এই আর কি, চলো যাই, ওকে ছেড়ে তারপর দেখি। টিউশন করে এখন ফুচকা খাচ্ছে একটু, আমি আর আজকে খাচ্ছি না। কি ডুগু বাবু? এদিকে আজকে বাবার জন্মদিন, তাই বাবাকে সন্ধেবেলা একটু কেক পাঠালাম, আর মা ছবিটা তুলে পাঠিয়েছে, বেশ ভালো লাগছে দেখে, আর তার সাথে আরো ভালো লাগছে দেখে ওখানে ঠান্ডা ভালোই বেশ। এই যে ডুগু বাবু, হ্যাঁ কেমন ছিল মাশরুম স্কুলে আজকে? অনেক ভালো। পুরো পার্টি নাকি? হ্যাঁ কি বললো ফ্রেন্ডরা, খেয়েছে? হ্যাঁ কি বললো ফ্রেন্ডরা? বললো অনেক ভালো হয়েছে, মাকে 5 স্টার শেফ হতে হবে এরকম। এবার ফ্রাইডে সিম্পল যাবে, আজকে থার্সডে স্পেশাল হয়ে গেছে। তো আজকে এমনি তো দাদুর বার্থডে, তো আমি দাদুকে হ্যাপি বার্থডে বলছি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ফোনে তো এতক্ষণ বক বক হলো, হ্যাঁ কি বলছে? কেকটা ভালো ছিল? হ্যাঁ মিস করছো না দাদুকে? তো আবার দাদুকে বলছিল যে এখানে থাকলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে থাকতো বার্থডে, এখানে কেক কাটতে পারতাম, অনেক ভালো হতো।